আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে ভিডিওর। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি জাফলংয়ে সিলেটের জাফলংয়ে যে নারী পদকের উপর স্বেচ্ছাসেবকদের যে একটা আক্রমণ হামলা হয়েছে সেই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে যে বিষয়গুলো আসলে কী কারণে হয়েছে সব কিছু এক্সপ্লেন করার আগে ভিডিও দেখে নিই। আসলে এখানে কীভাবে তাদের উপর হামলা করা হয়েছে, আসলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা এবং পরবর্তীতে এটার আইনের আওতায় আসলে কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করবো। আগের ভিডিওটা দেখে নিই। যিনি এখানে লাইভ করতেছিল তিনি কিন্তু সে ভিডিও করতেছিল গুড, এবং তিনি একটা অভিযোগ করেছিল যে এখানে পুরোপুরি হামলা করা হচ্ছে, বাট প্রশাসনের কোনো হস্তক্ষেপ ছিল না। তো এখানে অবশ্যই প্রশাসনিক লোক ছিল, পুলিশ ছিল, অবশ্যই তারা কিন্তু কোনো প্রকার তাদেরকে এগিয়ে আসেনি, কোনো প্রকার হেল্প করে না। যেটা করার দরকার ছিল যে তারা এখানে এগিয়ে আসবে, তাদের উপর হামলা করছে সেটা ফেরাবে, কারণ এটা দায়িত্ব কিন্তু তাদেরই। তিনি ভিডিওতে কিন্তু এই অবজেকশনটা করতেছিল। একটু দেখি ভিডিওটা। এখানে আমি যতটুকু দেখলাম স্বেচ্ছাসেবক যারা এখানে এই একটা ছেলের উপরে এখন একজনের উপর আক্রোশ হয়ে গেছে, তাদের উপর হামলা হয়ে যায় না, হয়তো কোনো কথা কাটতেছে তাদের ভিতরে। এই একজন মহিলা একটু মেয়ের দুজন না থাকতো তাহলে হয়তো অনেক খারাপ কিছু হয়ে যেত, কারণ আশেপাশে যারা দর্শক ছিল তারা কিন্তু এগিয়ে আসে না। প্রশান্ত দূরের কথা, যেখানে আশেপাশে অনেক লোক ছিল তারা দেখতে ছিল। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মর্মান্তিক একটা জায়গা। এটার কারণে আমাদের চোখের সামনে যখন কোনো অন্যায় হয়, সেখানে আমরা যদি তাদেরকে সেভ করার চেষ্টা করি, কারণ আমরা একটা বাক্যমোচন পড়ছি 10-এর লাঠি 1-এর বোঝা, কিন্তু আমাদের বর্তমান সময়ে যে 1-এর লাঠি 10-এর বোঝা, একজন হাতে লাঠি থাকলে 10 জন আমরা ভয় পাই। সেই কারণে কিন্তু আমাদের দেশে এরকম যে অক্রান্তগুলো বেশি হচ্ছে, আমাদের চোখের সামনে মানুষকে কপি মেরে ফেলছে। এটা কিন্তু এই কারণে, আমাদের অসচেতনার কারণে। ভিডিও দেখি, একজন একাই সে তার উপর আক্রমণ করতেছে, আর সবাই কিন্তু চেয়ে চেয়ে দেখতেছে, তারা কিন্তু কোনো ফেরাতে যাচ্ছে না, তাকে ধরছে না। সো আসলে এটা খুব লজ্জাজনক। ইভেন সে দূরে যাচ্ছে, সে লাঠি নিয়ে আসতেছে, এরপরে দেখেন সবাই কিন্তু চেয়ে চেয়ে দেখতেছে। এই মহিলাটা আর হচ্ছে ওই মেয়েটা যদি না থাকতো, সেভ যদি না করতো, তাহলে কিন্তু এই যে ভাইটা যার উপর আক্রোশ হয়ে গেছে তার অবস্থাটা রিয়েলি খুব খারাপ হতো। তো আসলেও আমাদের সচেতন হতে হবে, শুধু প্রশাসনের দোষ দিলে হবে না, যে আমাদের নিজস্ব একটা থাকা দরকার, যে 10-এর লাঠি 1-এর বোঝা। এই জিনিসটা যদি আমরা জানি, তো সবাই মিলে যদি কালে স্বেচ্ছাসেবক কোনো কয়জন ছিল, হাতে কোনো 5-6 জন, তার বেশি ছিল না। আর একটা ছেলে কিন্তু বারবার বেশি তার উপর আক্রোশ হয়েছিল। সো এই জায়গাটায় যদি আমাদের সঠিক একটি, এই ছেলেটা একটা লাঠি নিয়ে আসলো, লাঠি নিয়ে আসার পরে কিন্তু তাদের উপর আক্রমণ করে যাচ্ছে। এই মহিলাটা আর এই মেয়েটা না থাকতো, রিয়েলি এই লোক ভাইটার উপরে বিশাল কিছু হয়ে যেত, যেটা পরবর্তীতে আমাদের নিউজ হলো যে এখানে হয়তো আক্রমণ করেছে, এরকম নিউজ হয়েছে। সো নেক্সটে কিন্তু নিউজটা হতো যে জাফলংয়ে গিয়ে স্বেচ্ছাসেবকের হাতে মার খেয়ে মারা গেছে, এরকম একটা অবস্থা হতো। তো সেটা হয়নি। এখন এটার যেটা পড়াশোনা যেটা করার দরকার আছে, যেটা এখানে কিন্তু দৃষ্টি একদম কি আক্রমণ করেছে এখন মার্ক করা, কিন্তু তাদেরকে ধরে যদি কালে শাস্তির আওতায় না হয়, তাহলে আমার মনে হয় যদি না করা হয়, তাহলে এগুলো আরও নেক্সট আরও ঘটবে। এটা অস্বাভাবিক কিছু নয়, আরও ঘটবে, যেটা আমাদের দেশের জন্য একটা বদনাম। কারণ এগুলো কিন্তু জাফলং যে জায়গাটা, এখানে কিন্তু দেশ বিদেশ থেকে লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘোরার জন্য। সো বেসিক্যালি এটা যদি আইনত না হয়, একটা ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু এখানকার পর্যটন আর আসবে না। কারণ বিপদে যারা স্বেচ্ছাসেবক, তারা যদি কালে আমাদের পর্যটনের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু এটা কিন্তু আসলে বিশাল কিছু হয়ে যায়। তাদের তো আক্রমণ করে না, স্বেচ্ছাসেবক তারা কোনো সমস্যা হলে হেল্প করবে। আর এখানে প্রশাসন, অবশ্যই এখানে তাৎক্ষণিক প্রশাসন আমি জানি না ওখানে আশপাশে ছিল কিনা, যদি থাকতো তাহলে অবশ্যই তাদের আসা উচিত ছিল, যে এত একটা ক্রাইম হচ্ছে যেখানে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে মেন বিষয়টা এখানে দেখতে পেলাম, সবাই কিন্তু দর্শক, কেউ কিন্তু ওই যারা আক্রমণ করতেছিল তাদেরকে কেউ ধরছিল না, এবং কি যার উপর আক্রমণ করতেছিল তাকে কেউ সেভ করতেছিল না। সো ওভারঅল এটা কিন্তু বড়ই দুঃখের ব্যাপার। এটা বড়ই দুঃখের ব্যাপার।
যে আমরা শুধু চেয়ে চেয়ে দেখতে পারি, কিন্তু আমরা কোনো প্রকার হেল্প করতে পারি না কাউকে। এই জন্য আমাদের দেশে কিন্তু বর্তমানে, আমাদের দেশে না সারা বিশ্বে এরকম, যে আমাদের চোখের সামনে অনেক অকারেন্স হচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, এটুকুই শেষ। তারপর আমরা ফেসবুকে এবং যখন ইয়েতে নিউজটা ভাইরাল হয়, তখন আমরা একটা কমেন্ট করতে পারি দুঃখজনক, হ্যান ত্যান, এগুলো শাস্তি চাই। তো আসলেও যারা ওখানে ছিল তারা যদি লেগে আসতো, তাহলে এতটুকু কিন্তু হতো না। ওভারঅল এটাই বলতে চাই, আমাদের সামনে যদি কখনো এরকম হয়, তাহলে অবশ্যই দুপক্ষকেই সেভ করার ট্রাই করতে হবে।